2 সূরা বাকারা। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বসূরীদের সৃষ্টি করেছেন। তাহলেই তোমরা নিজেকে রক্ষা করতে পারবে। আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আর আকাশকে করেছেন চাঁদোয়া। তোমাদের জীবিকার জন্য তিনি মেঘমালা থেকে পানি বর্ষণ করে ফলমূল ও ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আমি আমার বান্দার প্রতি ধাপে ধাপে যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে এর মতো একটিমাত্র সূরা রচনা করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটি সূরা এনে দেখাও, আর যদি তা না পারো এবং তা তোমরা কখনোই পারবে না, তাহলে সচেতন হও জাহান্নামের আগুন সম্পর্কে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সত্য অস্বীকারীদের জন্য তা প্রস্তুত রাখা হয়েছে। আর হে নবী, যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের সুসংবাদ দাও জান্নাতের, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে যখন তাদের ফল ফলাদি খেতে দেয়া হবে তখন তারা আনন্দে বলবে, হ্যাঁ, দুনিয়ায় আমরা এ ধরনের ফলই খেতাম। সেখানে তাদের সাথে থাকবে পবিত্র সাথীরা এবং সেখানে তারা থাকবে চিরকাল। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أن أنه الحق من ربهم وأما
الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে সংকোচ করেন না, কারণ বিশ্বাসীরা জানে যে এই সত্য উদাহরণ তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আর সত্য অস্বীকারীরা প্রশ্ন করে যে আল্লাহ কি উদ্দেশ্যে এমন উপমা দিয়েছেন। এভাবে একই উদাহরণ দিয়ে আল্লাহ অনেককে পথভ্রষ্ট হতে দেন আর অনেককে সত্য পথে পরিচালিত করেন। অবশ্য আল্লাহ ফাসেক বা সত্য পরিত্যাগকারী ছাড়া কাউকেই পথভ্রষ্ট হতে দেন না। আসলে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার আদেশ করেছেন তা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিঃসন্দেহে তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা নিষ্প্রাণ ছিলে, তিনিই তোমাদের প্রাণ দিয়েছেন। এরপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন, আবার তিনিই তোমাদের পুনরুত্থিত করবেন, আর শেষ পর্যন্ত তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তিনি জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আর তিনি তার সৃজনশীলতা প্রয়োগ করেন মহাকাশে। তিনি মহাকাশকে বিন্যস্ত করেন 7 স্তরে। বস্তুত শুধু তিনি সব বিষয়ে সব কিছু জানেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তখন তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুন খারাপি করবে আমরা তো সর্বদাই আপনার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণায় নিমগ্ন আল্লাহ জবাবে বললেন আমি যা জানি তোমরা তা জানো না আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন অর্থাৎ সকল বিষয়ের জ্ঞান দান করলেন এরপর এক এক করে সব কিছু ফেরেশতাদের সামনে হাজির করে বললেন তোমরা এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহাপবিত্র আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী তিনি বললেন হে আদম তাদেরকে এগুলোর নাম বলে দাও তখন আদম সব কিছুর নাম বলে দিল এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সব কিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো তাও আমার জানা এরপর আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল ইবলিস অহংকার বশত
আমার আদেশ অমান্য করল, ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হল। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, সব কিছু ইচ্ছে মতো খাও, শুধু ওই গাছের কাছে যেও না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের উভয়কেই প্রলুব্ধ করল, পরিণামে জান্নাত থেকে তারা বহিষ্কৃত হল। আমি বললাম, ইবলিস ও তোমরা একে অন্যের শত্রুরূপে দুনিয়ায় যাও, কিছু কালের জন্যে তোমরা সেখানেই জীবন যাপন করবে। এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী পেল। গভীর অনুশোচনায় সে তওবা করল। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যদিও আমি বলেছিলাম, তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও, তারপর তোমাদের মঙ্গলের জন্যে আমি অবশ্যই সত্য পথের দিক নির্দেশনা প্রেরণ করব। তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধিবিধান অনুসরণ করবে, তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। আর যারা এই সত্য পথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে, তারাই জাহান্নামের আগুনে পুড়বে, সেখানেই থাকবে তারা চিরকাল।